প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সরকারি সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী জামালউদ্দিন, প্রভাষক, আইসিটি সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ক্লাস শুরু করার আগে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের সরকারি সিটি কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারকে, উপাধ্যক্ষ মহোদয় ম্যাডামকে, বিভিন্ন বিভাগীয় স্যারদেরকে, যাদের অনুপ্রেরণায় আমরা এই অনলাইন কার্যক্রমটা শুরু করছি, অনলাইন ক্লাসগুলো নিতে উৎসাহ অনুভব করছি। যাক, যে টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে। গত ক্লাসে তোমাদেরকে কম্পিউটার নেটওয়ার্কিং কেবল নিয়ে আলোচনা করেছিলাম। বিভিন্ন ধরনের কেবল তোমাদেরকে সচিত্র একটা বর্ণনা তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। আর এই কেবলগুলো সাধারণত কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয়। আর এই কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলো একে অপরের সাথে বিভিন্নভাবে সংযুক্ত থাকে। আর সংযুক্ত কিভাবে থাকবে, সেই সংযুক্ত থাকার যে একটা রূপরেখা, সেটা নিয়ে আজকে আলোচনা বিষয়। তো স্যার, একটু সবাই একটু খেয়াল করেন যে প্রশ্নটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কি, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি বর্ণনা করুন। তো কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি বর্ণনা করার আগে কম্পিউটার নেটওয়ার্কটা কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সংযোগ স্থাপন করার যে বিশেষ ব্যবস্থাপনা, তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। আর কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কাকে বলে? একটা কম্পিউটার নেটওয়ার্কে, মনে করো আমাদের কম্পিউটার ল্যাবে অনেকগুলো কম্পিউটার আছে। এই কম্পিউটারগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত অবস্থা আছে, কিভাবে সাজানো আছে, কিভাবে সংযুক্ত আছে, সে সংযুক্ত থাকার যে একটা নকশা, যে একটা রূপরেখা, যে একটা কাঠামো বা একটা সংগঠন, সে সংগঠনটাকে, সে রূপরেখাটাকে বা সংযুক্ত থাকার বিন্যস্ত যে একটা সাজানো রূপরেখাকে আমরা বলছি বা নকশাকে বলছি আমরা কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। তো সংজ্ঞাটা আমরা একটু লিখি, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি বর্ণনা করো। লেখার পরে আপনারা সংজ্ঞাটা এভাবে লিখবেন, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। সুন্দর করে লেখো, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একে অপরের সাথে সংযুক্ত থাকার রূপরেখাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে, 1 নম্বরের জন্য আসবে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি। জাস্ট এই একটা লিখতে পারলে আপনি 1 নম্বর পাবেন। অনেকবার বোর্ডে 2015 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত 5টি বছরে বিভিন্ন শিক্ষা বোর্ডে এই কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির উপর প্রতিবারে প্রশ্ন আসছে। সুতরাং তোমাদের জন্য, যারা আগামী বছর পরীক্ষা দিবে অথবা যারা এবছর 2020 সালে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাদের সামনে এখানে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞা হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একে অপরের সাথে সংযুক্ত থাকার রূপরেখাকে বা নকশাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। এখন আসলে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিকে আমরা কয়টি ভাগ করতে পারি। ক্লাস 9-10-এ তোমরা কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি পড়েছো 6 প্রকার, বাট ইন্টারমিডিয়েটে এসে আরো 1 প্রকার বাড়ছে। ঠিক আছে, টোটাল কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ করতে পারি? 6টি ভাগে। তো স্যার লেখেন, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। কি কি আমরা আলোচনা করবো? কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। যথা 1 নম্বর দিয়ে লিখবো, 1 নম্বর বাস টপোলজি। সুন্দর করে পয়েন্ট আগে লিখবা। 2 নম্বর রিং টপোলজি। 3 নম্বর স্টার টপোলজি। 4 নম্বর ট্রি টপোলজি। 5 নম্বর হাইব্রিড টপোলজি। এবং 6 নম্বর, নাম্বার 6, ম্যাশ টপোলজি।
নাম্বার 6 হচ্ছে mesh topology, MESH, mesh topology. So computer network topology can be classified into these 6 classes. প্রতিটি বইতে আপনারা এই 6 প্রকার দেখবেন। আপনি ইন্টারনেটে সার্চ করলেও দেখবেন কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। কি কি? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, and finally mesh topology. These are the classification of computer network topology. তো আমরা আজকে একটা দুইটা বা যে কয়েকটা পারি আমরা সলভ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব বাস টপোলজিটা কি, রিং টপোলজিটা কি, চিত্রটা কি রকম, সুবিধা কি, অসুবিধা কি, কেন আমরা কম্পিউটার নেটওয়ার্কে বাস টপোলজি ব্যবহার করব বা অন্যটা কেন ব্যবহার করবো সেটা সম্পর্কে আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি প্রথমটা বাস টপোলজি। একটু সবাই একটু লেখো বাস টপোলজি, দেখে পুরন দেন, আন্ডারলাইন করে বাস টপোলজি। বাস টপোলজি, বাস টপোলজি লেখে পুরন দেন, আন্ডারলাইন করে বাস টপোলজি কাকে বলে আমরা একটু দেখার চেষ্টা করি। বাস টপোলজি আমি একটা চিত্র দিচ্ছি বাস টপোলজিটা এরকম, বাস টপোলজির সংখ্যাটা দিচ্ছি, একটা চিত্র দিয়ে বলে দিচ্ছি বাস টপোলজি কিরকম। অনেকগুলো কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার আছে। মনে করি এটা পিসি 1, এটা পিসি 2, এটা পিসি 3, এটা পিসি 4, 4টা কম্পিউটার। আর এটা একটা লাইন কম্পিউটার কানেকশনের জন্য তার। এখানে আছে পিসি 5, পিসি 6, পিসি 7, পিসি 5, পিসি 6, পিসি 7। পিসি বলতে আমরা বুঝি পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটারকে সংক্ষেপে আমরা বলি পিসি, পার্সোনাল কম্পিউটার। অনেকগুলো কম্পিউটার আছে আর কম্পিউটার গুলো সংযুক্ত থাকবে একটা মাত্র তার ব্যবহার করে। কি ব্যবহার করে? একটা মাত্র তার ব্যবহার করে, এই তারটা ব্যবহার করে। এই তারটিকে আমরা বলি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ডিফারেন্ট কালার মার্কার দিয়ে বলছি, এটাকে বলছি আমরা ব্যাকবোন। কি বলি স্যার? ব্যাকবোন বলি বা মেরুদণ্ড বলি, ব্যাকবোন বলা হয়। আর এই বাস টপোলজির সুবিধা হচ্ছে তুমি এই ব্যাকবোন ব্যবহার করে ইচ্ছা মতো অনেকগুলো কম্পিউটার কানেক্ট করতে পারবা, অনেকগুলো কম্পিউটার কানেক্ট করতে পারবা, ঠিক আছে? তবে অনেকগুলো কম্পিউটার কানেক্ট করতে গেলে মাঝে মাঝে তোমায় কি ব্যবহার করতে হয়? বৃদ্ধির জন্য রিপিটার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? রিপিটার। কারণ যখন ডাটাগুলো ট্রান্সফার হয় অনেক বেশি লম্বা তার হলে ডাটাগুলো যেতে সময় বেশি লাগে, সময়টাকে বেশি লাগে, কারণ সিগন্যালটা দুর্বল হয়ে যায়। সেই দুর্বল সিগন্যালটাকে সবল করার জন্য মাঝে মাঝে রিপিটারটা ব্যবহার করতে হয়। সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমাদের কম্পিউটার ল্যাবের কথা বলছি, ল্যাবে সাধারণত বাস টপোলজি বেশি ব্যবহার করি। কেন স্যার? কারণ স্যার এখানে শুধু তার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? তার ব্যবহার করা হয়। এই তারের মাধ্যমে অনেকগুলো কম্পিউটারকে আমরা কানেক্ট করব, একদম কম খরচে আমরা নেটওয়ার্ক টপোলজিটা কম্পিউটার নেটওয়ার্কটা তৈরি করতে পারি। তো স্যার সংজ্ঞাটা আমরা সুন্দর বলে এগিয়ে হবে যে নেটওয়ার্ক টপোলজিতে কম্পিউটার সমূহ একে অপরের সাথে সরল রৈখিকভাবে, কিভাবে স্যার? সরল রৈখিকভাবে সংযুক্ত থাকে। স্যার এই যে সরল রেখা, এই সরল রেখার মাধ্যমে একটা মাত্র তার সরল রৈখিকভাবে সংযুক্ত থাকে, সেই নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় বাস টপোলজি। টপোলজিকে বলা হয় কি স্যার? বাস টপোলজি। একটু তাড়াতাড়ি তুলে নাও, বাস টপোলজি। সেই নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় বাস টপোলজি। ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি অনেকগুলো কম্পিউটার থাকবে, কম্পিউটার গুলো নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে। নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমাদের কেবল লাগবে, ওয়্যার লাগবে, আর ওয়্যারটা একটা মাত্র তারের মাধ্যমে সবগুলা কম্পিউটার সংযুক্ত থাকবে। তাড়াতাড়ি চিত্রটা তুলে নাও, সংজ্ঞাটা তুলে গেলে ভেরি গুড। আসলে সবার তুলে হয়েছে। এখন দেখো
কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির বাস টপোলজির সুবিধা, বাস টপোলজির সুবিধা হচ্ছে স্যার খরচ কম, 1 নম্বর। আলাদা কোনো ডিভাইস ব্যবহার করতে হয় না, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সবচেয়ে কম পরিমাণ তার ব্যবহার করা যায়, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইচ্ছা মতো অনেকগুলো কম্পিউটার আমরা চাইলে সংযুক্ত করতে পারি। এই হচ্ছে তোমার বাস টপোলজির সুবিধা। আচ্ছা, এরপর আসি আমরা 2 নম্বর, যেটাকে বলছিলাম আমরা রিং টপোলজি। কি টপোলজি স্যার? রিং টপোলজি। সঙ্গে একটু সুন্দর করে লিখবো রিং টপোলজি। খেয়াল করে কি দেখো, রিং টপোলজি, রিং টপোলজি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রিং টপোলজিটা। চিত্র ভালো করে লক্ষ্য করো, অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার, 1টা 2টা 3টা 4টা 5টা। এটাকে মনে করে পিসি 1, এটা পিসি 2, এটা পিসি 3, এটা পিসি 4 এবং এটা মনে করেন পিসি 5। অনেকগুলো কম্পিউটার একটা তারের মাধ্যমে সংযুক্ত আছে। তবে আগের কম্পিউটার তো নেটওয়ার্ক করে কম্পিউটার সমূহ কিন্তু তারের সাথে সংযুক্ত ছিল, এখানেও তারের সাথে সংযুক্ত আছে। তবে আগেরটা আর এটার মধ্যে পার্থক্য ছিল, আগে প্রথমটা এবং শেষের সাথে কোনো সংযোগ স্থাপন ছিল না, সরলরৈখিক ভাবে ছিল। আর এখানে কম্পিউটার গুলো একে অপরের সাথে চক্র আকারে সংযুক্ত থাকে। কি আকারে স্যার? চক্র আকারে সংযুক্ত থাকে। মনে করো এই কম্পিউটারটা মেসেজ দিয়েছে পিসি 5 এর জন্য, একটা মেসেজ দিয়েছে। এই মেসেজটা প্রথমে পিসি 1 থেকে পিসি 2 তে আসবে। 2 যখন দেখবে এটা তার জন্য না, সে মেসেজটা সে কোথায় দিবে? 3 তে পাঠাবে। 3 মেসেজ যখন দেখবে তার জন্য না, সে ট্রান্সফার করবে 4 এ, 4 থেকে 5 এ। 5 পাওয়ার পরে সে আবার কি করবে? রিটার্ন করবে পিসি 1 এ। এইভাবে পুরো মেসেজটা চক্র আকারে চলতে থাকবে। ঘড়ির কাঁটার দিকে চলতে পারে, ক্লকওয়াইজ, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও এই ডাটাটা চলতে পারে। এটাকে বলছি আমরা রিং টপোলজি। সংজ্ঞাটা লিখেন সুন্দর করে, সুন্দর করে তার সংজ্ঞা লিখবেন যে নেটওয়ার্ক টপোলজিতে, নেটওয়ার্ক টপোলজিতে, যে নেটওয়ার্ক টপোলজিতে কম্পিউটার সমূহ, কম্পিউটার সমূহ একে অপরের সাথে, একে অপরের সাথে, অপরের সাথে চক্র আকারে, কি আকারে? চক্র আকারে সংযুক্ত থাকে, সংযুক্ত থাকে, সংযুক্ত থাকে, সংযুক্ত থাকে, তাকে রিং টপোলজি বলে। রিং টপোলজি বলে, তাকে রিং টপোলজি বলে। চক্র আকারে সংযুক্ত থাকবে, একে অপরের সাথে চক্র আকারে সংযুক্ত থাকবে, সে নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় রিং টপোলজি। তো আগের টপোলজি আর রিং টপোলজির মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা বলি স্যার। আগের টপোলজিতে অনেকগুলো কম্পিউটার ছিল, একটা কম্পিউটার নষ্ট হলো, আগে নেটওয়ার্কে কোনো প্রবলেম ছিল না, ডাটাগুলো ট্রান্সফার হতে পারত। একটা কম্পিউটার মনে করো আগে কম্পিউটার টপোলজিতে ছিল অনেকগুলো কম্পিউটার, এরকম নিচে উপরেও অনেকগুলো কম্পিউটার ছিল, পিসি 1 2 3 4 5 6 7। মনে করো আমি ডাটাগুলো ট্রান্সফার করতেছি, ইন দ্য মিন টাইম এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ড্যামেজ হয়ে গেছে, অথবা উইন্ডোজ ফল করেছে, আবার নতুন সেটআপ দিতে হবে, কম্পিউটারটা ড্যামেজ হয়ে গেছে, সফটওয়্যার ডিলিট হয়ে গেল। কিন্তু বাকিগুলোর মধ্যে আমরা ডাটা আদান প্রদান করতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমাদের রিং টপোলজিতে কোন একটা কারণে পিসি 2 এই কম্পিউটারটা কোন কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায়, নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়বে। এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষাও একবার আসছিল। একটা মাত্র কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে সবগুলো থেকে কি নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়বে। সেই টপোলজি যদি কোনো কারণে উদ্দীপকে লেখা থাকে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, একটা কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়েছে, সুতরাং উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলেছে, অবশ্যই তুমি দেখবা উদ্দীপকে রিং টপোলজির কথা বলেছে, ঠিক আছে। তারা চিত্র তুলে নেন এই দুইটা পয়েন্ট, একটা হচ্ছে বাস টপোলজি আর একটা রিং টপোলজি। ম্যাক্সিমাম টাইম বোর্ড পরীক্ষায় আসতে পারে। এরপরে যে টপোলজি গুলো আছে, স্টার টপোলজি, তোমার ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি, বাকিগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, তোমাদের সামনে উপস্থিত হবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।